দরজায় দাঁড়িয়ে কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে দারিদ্রতা দূর করে দিবে, তাকে ধনী বানিয়ে দিবে, ইনকামের মধ্যে এত বরকত বাড়িয়ে দিবে যে সে নিজের চোখে দেখে সন্তুষ্ট হবে। আল্লাহ নবীর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্রতা কাটতেছে না, আমার দারিদ্রতা আমার পিছু ছাড়ছে না, নবীজি আমি কি করতে পারি? নবীজি বলছেন তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে লোকটি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক অঢেল সম্পদ দান করেছে, আমার রিজিকের মধ্যে এত বরকত দান করেছে, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট ছোট্ট আমল থেকে সাহাবীরা আমল করে অনেক বেশি বেশি বেনিফিট তারা পেয়েছেন। অতএব আমরাও এই আমলগুলো করব, ইনশাআল্লাহ হালাল ভাবে আল্লাহ পাক আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে, হালাল ভাবে আমাকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে। ঘরের দরজায় দাঁড়িয়ে কেউ যদি সূরা ইখলাস পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে দারিদ্রতা দূর করে দিবে, তাকে ধনী বানিয়ে দিবে, ইনকামের মধ্যে এত বরকত বাড়িয়ে দিবে যে সে নিজের চোখে দেখে সন্তুষ্ট হবে। আল্লাহ নবীর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দারিদ্রতা কাটতেছে না, আমার দারিদ্রতা আমার পিছু ছাড়ছে না, নবীজি আমি কি করতে পারি? নবীজি বলছেন তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে লোকটি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক অঢেল সম্পদ দান করেছে, আমার রিজিকের মধ্যে এত বরকত দান করেছে, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট ছোট্ট আমল থেকে সাহাবীরা আমল করে অনেক বেশি বেশি বেনিফিট তারা পেয়েছেন। অতএব আমরাও এই আমলগুলো করব, ইনশাআল্লাহ হালাল ভাবে আল্লাহ পাক আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে, হালাল ভাবে আমাকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে।